রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুবর অস্বাভাবিক মৃত্যুতে সঠিক তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার 22 মে দুপুরে নটরডেম কলেজের ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় ধ্রুবর পরিবার এবং সহপাঠীরা। মানববন্ধনে তারা অভিযোগ করেন, শিক্ষার্থী ধ্রুব দাস ধ্রুবর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা পেলেও কলেজ প্রশাসন অসহযোগিতা করেছেন। ঘটনাটি কলেজ প্রাঙ্গণে ঘটলেও কলেজের কর্তৃপক্ষ কার্যকরী কোনো ভূমিকায় নেয়নি। এখনো আমাদের মধ্যে কতটুকু জানি না, আমরা তো বড় কলেজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হইলেই আমরা এসব জায়গায় ঢুকে চেষ্টা করি। আমাদেরও লজ্জা। ধ্রুবর বাবা মা গিয়েছে, কলেজের একটা ব্রাইট স্টুডেন্ট গিয়েছে, তাহলে কেন কলেজ থেকে আগানো হবে না? কেন ধ্রুবর বাবা মাকে এখন রাস্তায় দাঁড়াতে হচ্ছে? এটা তো কথাই না। এখন নটরডেম যারা ছিল বলছে তারা কোথায়? কেউ তো ছিল, তবুও একাই সেলফি তুলতে গিয়েছে, তাও বাটন ফোন নিয়ে গিয়েছিল। যদি যেই থাকে, অ্যাক্সিডেন্ট যদি হয়েই থাকে, কেউ তো ওর সাথে ছিল। সেই কেউটাকে কলেজ থেকে বলেছে যে সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে, মোস্ট ওয়েলকাম, সেলফি তুলতে গিয়ে পড়েছে। কলেজ তদন্ত করুক, কলেজ দেখুক। ওইখানে একটা মানুষও ছিল না যে দেখেছে যে না ধ্রুব একদম পড়ে গেছে 3 তলা থেকে। মানববন্ধনে নিহত ধ্রুবর বাবা বনিব্রত দাস চঞ্চল জানান, নটরডেম কলেজের ফাদার টিম ভবন থেকে ধ্রুব নিচে পড়ে যায় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ, কিন্তু কিভাবে পড়েছে, এর পেছনে কারণ কি, সে বিষয়ে কোনো তথ্য খোলাসা করছে না কলেজ কর্তৃপক্ষ। 1:55 মিনিট আমি আমার ছেলে ধ্রুবব্রত দাসকে এই জায়গাটা নামাই দিয়ে আমি ওকে বলি যে বাবা আমি ওভারব্রিজের নিচে আছি, তুমি যখন বের হবা বা বের হতে যাবা তখন আমাকে একটা মিস কল বা কল বলো, আচ্ছা নাকি ঠিক আছে। তা আমি আমার মতো নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে অনেক সময় অতিবাহিত হয়ে গেল, প্রায় 2টা থেকে 2:55 মিনিট হয়ে গেল। তো তখনও আমার ছেলে কোনো আমাকে কল বা মেসেজ কিছুই করেনি বা নিজেও আসেনি। তো 2:56 মিনিটে আমি যখন তাকে ফোন করলাম, তখন সে ফোন পিক করে আমাকে বললো যে ভাবি আমার সময় লাগবে 5 থেকে 10 মিনিট, আমি বেরোচ্ছি। কেন ওকে, আমি যেখানে থাকার কথা সেখানেই আছি। তার ফোন দেখে আমি নর্মালি দাঁড়ায় আছি যে ছেলের সাথে তো কথা হয়েছেই, বেরোবে। তবে হবে করে 5-10 মিনিটের জায়গায় যখন 20 মিনিট হয়ে গেল, 3:16 মিনিট নিয়ার অ্যাবাউট 3:16 মিনিটে আমি তাকে ফোন দিলাম, সে আমার ফোনটা পিক করলো না। তখন আমি কথা বলতে অলরেডি এই গাড়িটার এখানে আসছি, এই যে এখানে চলে আসছি। এসে ফোনটা কেমন রাখছি, ইন টাইম দেখি এখানে তখন অনেক ছাত্ররা বের হচ্ছে, কেউ দাঁড়ায় আছে, হ্যাঁ অনেক ছাত্র এখানে, গার্ডিয়ান ছাত্র অনেকে আছে। ইন টাইম দেখি মেইন গেটটা খুলে রিস্কায় অনেক ছাত্র হইচই করে বের হচ্ছে, সবাইকে ধরতে বলতেছে। তা আমি দেখি দূর থেকে আমার ছেলে যেখানে রিস্কার নিচে পা রাখে, সবাই মানে সিটে বসে পা রাখে, ওখানে আমার ছেলে বসা। আমার ছেলের কোনো সেন্স নেই এবং তার রক্তাক্ত অবস্থায় তাকে বের করতেছে। আমি তখন পাগলের মতো চিৎকার করা শুরু করি যে আমার ছেলের সাথে কি হয়েছে, কি হলো। কেউ কিছু বলতে পারছে না, খালি বলতেছে যে পড়ে গেছে। কিন্তু আমার ছেলে পড়ে যাওয়ার মতো ছেলে না, বা পড়ে মানে যাওয়ার সম্ভাবনা আছে এমন জায়গা তো আমার ছেলে যাওয়ার বা বসার বা হাঁটার কোনো মানে ইয়েই নেই, সম্ভাবনাই নেই। নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ধ্রুবব্রত দাস ধ্রুব। গত 12 মে পরীক্ষার প্রবেশপত্র আনার জন্য বাবা বনিব্রত দাস চঞ্চল এবং মা তমারানী সিং এর সঙ্গে কলেজে গিয়েছিল ধ্রুব। ছেলেকে ভিতরে পাঠিয়ে দিয়ে তারা কলেজ গেটের বাইরে অপেক্ষা করেন, কিন্তু একটু পর কয়েকজন শিক্ষার্থী ছেলের রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে ধ্রুবকে বাইরে নিয়ে আসে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে নটরডেম কর্তৃপক্ষ কোনো তথ্যই প্রকাশ করেনি। কোনো তদন্ত না করায় নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি করে মানববন্ধন করেন। নিহত ধ্রুবর মা তমারানী সিং জানান, 7 দিন পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা দেখা করে তাদের কাছে সিসিটিভির ফুটেজ দেখার দাবি জানান, কিন্তু তারা বলছেন ওই ভবনে কোনো সিসিটিভি কানেকশন ছিল না। তারা আমাকে ক্লিয়ার বলেই দিয়েছে যে এখানে এটা কোনো পরিসমাপ্তি নেই, কারণ তাদের সিসি ক্যামেরা কানেকশন ছিল। আমরা তাদের সাথে দেখা করেছি আমার ছেলে মারা যাওয়ার 7 দিন পর। আমি তাদেরকে যে বলছি যে এই 7 দিনে আপনারা কি তদন্ত করলেন, কারণ আমার ছেলেটা ক্যাম্পাসের ভিতরে মারা গেছে।
তারা বলছে যে আমাদের কোনো সিসিটিভি কানেকশনই ছিল এবং আমার ছেলে যে বিল্ডিংটাতে গেল মানে কাকতালীয়ভাবে সেই বিল্ডিংয়েরই সিসি ক্যামেরা কাজ করছে না। এটা হচ্ছে একটা ব্যাপার। মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান ধ্রুবব্রত দাস ধ্রুবর অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত চান তারা। কলেজ কর্তৃপক্ষ সঠিক তদন্তের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে আশা করেছেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তারা দ্রুত সময়ের মধ্যে ধ্রুবর অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত শেষ করার জন্য। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।